সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রুবেল কেমন আছেন? ভালো আছেন? অনেকক্ষণ হলো বসে থাকছি। কারা এর একটু পরিচিত হই। আপনার নাম? আমার নাম রমেশা। কি হন আপনি রুবেলের? দাদি শাশুড়ি। দাদি শাশুড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? মোসাম্মদ মারিয়া আক্তার। কি হন রুবেলের? ওয়াইফ নাকি? ও আচ্ছা, আপনি ওনার স্ত্রী। আপনার নাম? আমার নাম সালেহা। কি হন আপনি? আমি রুবেলের শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মা মেয়ে আপনারা দুইজন না? তো রুবেল সম্পর্কে আপনারা জানতেন আগে থেকে, যেরকম একটা ছেলে ছোটবেলায় হারা গেছে, জেনে শুনে বিয়ে দিয়েছিলেন মেয়েকে? জেনে শুনে, আমারও ছেলে নাই, আচ্ছা। ছেলে হিসাবে মনে করুন যে বাড়িতে জায়গা দিতাম। আচ্ছা, ওকে পাইছিলেন কি আপনারাই পেলে পুষে বড় করছেন? না, তাহলে বালুরচরা থেকে পাইছিল। আচ্ছা। গার্জিয়ান সাইজে পরে আমার মেয়ে নিছে যে আপনার ছেলে নাই, হ্যাঁ, ঘর জামাই যদি রাখেন তাহলে এই মেয়েটা দিতে পারেন। পরে মনে করেন আমরা এই হিসাবে ওর মাইনে নিছি যে ওরও মা বাবা নাই, আমারও ছেলে নাই, তাহলে আমি ওর ছেলে হিসাবে গ্রহণ করে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা কাচ্চা আছে কিছু? বাচ্চা কাচ্চা হয় নাই এখন? হইবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, দোয়া করি। তো ভাই আপনার কেমন লাগতেছে বলেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ। সত্যি সত্যি যদি আজকে পাওয়া যান বাবা মায়ের, এর চেয়ে বড় গিফট আর কি হবে, তাই না? এর চেয়ে বড় উপহার। হ্যাঁ, বড় উপহার নাই। আল্লাহ ভরসা। চলেন আপনাকে নিয়ে ভিতরে বসাবো, দেখা যাক কি হয়। ক্লিক করে দিল। এখানে বসেন, আপনাকে বসতে হবে 15-20 মিনিটের মতো। হ্যাঁ, আচ্ছা, 15-20 মিনিটের মধ্যে আমি আপনার জন্য যারা আসছে এদের সাথে কথা বলে ভিতরে আসবো, ঠিক আছে? ওকে, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই বসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, সবাই বসে যান। হ্যাঁ, একটু পরিচিত হই। আপনার নাম? আলা খাতুন। কি হন আপনি? রুবেলের কি হন? দাদি। রুবেলের দাদি। আচ্ছা, আপনার নাম? মোসাম্মদ রুবি। মোসাম্মদ রুবি। আপনি কি হন? রামু। ও, আপনি মা। আপনার নাম? ফারজান আক্তার। ফারজান আক্তার মেয়ে। আপনি কি হন? বোন। বোন না? এটা আপনার মেয়ে? আচ্ছা, কি নাম মা? বলো, নাম বলো। ফাতেমা। আচ্ছা, ঠিক আছে, থাক, সমস্যা নেই। ফাতেমা, মাশাআল্লাহ, সুন্দর নাম। কি নাম ভাই? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বিদুর। আমি এই ভিডিওটা দেখে। আপনি কমেন্টস করছিলেন? কমেন্ট করছে সাদ্দামে, আমি দেখে আব্দুল্লাহ বলছিলেন যে আপনি চেনেন। কি হন আপনি? পরিবারের কি হন? এই পরিবারের আমি কিছু না, আমি আর দুলাল ভাই একই সাথে চাকরি করি এক অফিসে। দুলাল ভাই, আপনি কি হলেন তাহলে? আমি ওর বাবা। ও আচ্ছা আচ্ছা, আপনি জানতেন ওনার ছেলে হারিয়ে গেছে? না, জানতাম না। তার মানে ঘটনা কি? আমি জানতাম না। এই ভিডিও যেদিন ছাড়ছে রাত 10:30 বাজে আমি দেখতেছি, দুলাল ভাইয়ের নাম যখন বলছে তখন আমি চিনি নাই, সাদ্দামের নাম বলছে চিনি না, মেমের নাম বলছে তো চিনি না, যখন রবি ভাবির নাম বলছে তখন আমি চিনছি, কারণ ভাবির নামটা আমার আবার ওই আমরা এক জায়গায় একটা জায়গা কিনছিলাম, ওখানে আবার এর নামটা আছে, ওর থেকেই চিনছি। কিন্তু এরা যে বাচ্চা হারিয়ে গেছে আপনি বুঝলেন কেমনে? ওই রবি ভাবির নাম বলছে, ঠিক আছে, দুলালের নাম বলছে যে দুলাল আমি একসাথে চাকরি করি, সে তো আমাকে বলে নাই যে আমার বাচ্চা হারাইছে। তারপর কিন্তু ভাবির নাম যখন বলছে, ঠিক আছে, তখন আমি দুলাল ভাইয়ের কাছে ফোন দিছি। ফোন দিয়ে জিজ্ঞাসি যে আপনার ভাইয়ের নাম কি সাদ্দাম? বলছে হ্যাঁ। আপনার মেয়ের নাম কি মিম? বলছে জি। তো রবি ভাবির তো আমি চিনি, যে ভাবির নাম তো রবি। বলে হ্যাঁ। আমি অন্য কোনো নাম আছে? বলছে না, এই নামই। তখন আমি বলছি যে আপনার কি কোনো ছেলে হারাইছে? রুবেলের নাম আমি বলি নাই। বলছে হ্যাঁ হারাইছে। আমি যে আপনার ছেলের নাম কি? বলতেছে রুবেল। বিদ্যুৎ ইলেকট্রিক শক লাগা কথা শরীরের মধ্যে, তাই না? আমরা চেষ্টা করছি দুইজনেই, হ্যাঁ আচ্ছা, কিন্তু ওই কমেন্ট করতে পারতাছি না দুইজনের একজনও। আচ্ছা, পরে রাত 1টার দিক দিয়ে মনে হয় সাদ্দামই করছে। আচ্ছা, সাদ্দাম ভাইয়ের কাছে আসতেছি। তো আপনারা যখন এই লোক ফোন দিয়ে এরকম কথা জিজ্ঞাসে তখন আপনার কেমন লাগছে শুনতে? তো খুব খারাপ লাগছে যে এত বছর পরে কোত্থেকে আসলো, কোত্থেকে সে আরো 2বার টাঙ্গাইল গেছিল সে। আচ্ছা, হ্যাঁ, আমার ফোন নাম্বার মুখস্থ ছিল, তখন ওরা আবার আমার ফোনে ফোন দিয়ে কয় রুবেল কি আপনার ছেলে? সে তো টাঙ্গাইল এসে পড়ছে, আপনারা এসে নিয়ে যান। আপনার টাঙ্গাইল গুরগুইরা এক মুরগির ফার্মের মালিক আর কাছে, চেয়ারম্যান না মেম্বার হবে মনে হয়, ওনারই ফার্ম। তারপরে ওখানে যায়া পোড়াবাড়ি থেকে মিষ্টি নিয়ে যায়, ওনাদের মিষ্টি মুখ করে, তারপরে ওকে নিয়ে আসছি। তারপরে আবার কিছুদিন পরে আবার টাঙ্গাইল গেছে। টাঙ্গাইল আপনার যে পানির পাম্প আছে ওষা, পানির পাম্পের এক লোক ওকে রাস্তা থেকে নিয়ে আপনার গা গোসল দিয়ে আর কি খাওয়া দাওয়া করে ঘুমলো হয়ে রাখছে। তারপরে আমি ওনারা ফোন দিছে, ফোন দেওয়ার পরে যাই দেখি ঘুমাই আছে। ওখান থেকে আর তাকে নিয়ে আসছি। আনার পরে যে বাবা তুমি যদি মাদ্রাসায় পড়ালেখা না করতে পারো তাহলে কিছুদিন রেস্ট নাও, তুমি এদিক ওদিকে যাও না, কেন আমরা জব করি, তোমার দেখাশোনা তো ওরকমভাবে আমরা ই করতে পারবো না। তারপরে আপনার
ওর দাদির সাথে রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে সকালবেলা ওর দাদি দেখে যে নাইও, এই যে নাই আর নাই। তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম, পরে আমি কিছু থানায় একটা চিঠি করি। তারপর আর আম্মু বললো যে দেখো আরো কয়েকদিন দেখো। তারপরে একটু লং টাইম হয়ে গেছে, তারপরে চিঠি তারা নেয় নাই, তারপরে এইভাবেই আসি আর কি। আচ্ছা, তারপর আপনাদের মাধ্যমে আর কি এটা জানতে পারলাম যে আপনি ভিডিও দেখছেন, উনি বলার পরে কখন ভিডিও দেখছেন? 461 নাম্বার ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা ছিল, পরে দেখাইছি। আচ্ছা, পরে আমি চার্জ দিলাম, পরে চার্জ দেওয়ার পরে দেখলাম যে ওর কথা কাজ মিল আছে। আর ও ছোটবেলা পুষ্করিণীতে। আচ্ছা, এগুলো ওর সামনে গিয়ে বললেন, শরীরে দাগ আছে, গোপন তথ্য আছে, এগুলো আপনার সামনে গিয়ে বললেন, দেখেন মিল পান কিনা। কি নাম তোমার? মোহাম্মদ রবিউল ইসলাম। কি হও তুমি? ভাই। ও দেখে নাই। ও আচ্ছা, পরবর্তীতে হয়েছে। ওকে ভাই, সাদ্দাম। মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনার সাথে কি সম্পর্ক? আপনার কথা বলছিল না? জি জি। এখানে কি বলছিল যে আমার এক চাচার নাম, আপনি চাচা হন? আপন চাচা? জি, আপন চাচা। ও সাদ্দাম আবাসিক মাদ্রাসায় পড়তেন, আপনারা একসাথে পড়তেন? না, প্রথম না, আমি বড় ছিলাম, আমি ওকে দেখাশোনা করতাম। ওকে, তো হারাই গেল কেমনে? ডাক্তারের কাছে নিয়ে যায়? মানে হারাই গেছে, আমরা চাচাপাতিতে, ও মাদ্রাসাতে চলে আসার পর আমাকে দুই ভাই চাচাপাতিতে, আমার বড় ভাই মা। আচ্ছা, বড় ভাই মারা গেছে, তো রাগ করে চলে গেছে, আর আমি রাগ করে স্টেশনে চলে গেছি। আমি তখন গাড়ি হেল্পারি করি। ও যাই হোক, আল্লাহ ভরসা। আজকে কি দেখাবো তোমরা? এটা কি ছোটবেলার ছবি আছে? এটা ওর ছবি না? এটা ওর? হ্যাঁ, এটা তো ওই, এই যে না, এই যে মিম আর আর যখন হারাইছে তখন এটা, যখন আছে তখনকার ছবি এটা। বাহ, এটা কিসের? এটাও ছোটবেলার ছবি। কোনটা? এটা এটা আমার কোলে বাবা, আমার এই বড় ছেলে, ওই এইটা ছোট। ও, এই সময় ওর মা। আর এটা আপনি না? এটা কি? দাদি। আমার কোলের মধ্যে বসা। দেখি এটা কিসের? এটা এই যে কিনারে ছেলেটা, কিনারে এটা। এটা ধরো, এটা রাখো, এটা লাগবে না। এই কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডাক্তার সেমের ভিতরে আসের ভিতরে সবার না, একজন দুজন থাকবো, পরে আমি নিয়ে আসবো বাইরে। শুনলেন তো আপনারা না? একটু বসেন। কিছু শোনা গেছে ভাই ভিতর থেকে? না, জানি না। ঠিক আছে। আচ্ছা রুবেল, আপনি কি নিজে কখনো চেষ্টা করছেন মানে ফ্যামিলি খুঁজে পাওয়ার জন্য? মানে কাজের চাপে আর কি সব করেন নাই কখনো? কখনো কিন্তু মিস করতেন? বাবা মাকে তো আমরা অনেকে মিস করি, আর আপনার কেসটা তো আরো ডিফারেন্ট। কখনো মিস করতেন? বাবার কথা কখনো মনে পড়তো? সবার কথাই মনে পড়তো, কিন্তু কখনো কাজের চাপে আর কি কখনো প্রকাশ করতে পারি নাই। প্রকাশ করতে পারেন নাই। আপনাকে একটা ফ্যামিলি ছবি দিব, একটু দেখেন তো, মানে চেনা পরিচিত লাগে কিনা। একটু দাঁড়ান, সবগুলো ক্যামেরা অন আছে। হ্যাঁ, এই ছবিটি একটু দেখেন। চেনা চেনা লাগে। কি চিনছেন বলেন তো? কোনটাকে? কি কি মনে হচ্ছে? যে এটা আমার বাবা। কোনটা দেখি? মাঝখানে ওই লম্বা? হ্যাঁ, এটা আমার চাচা, এটা আমার মা, এটা আমার দাদি। আর সামনের জন? সামনের জন আমি। চিনছেন আপনি? কবে তুলছিলেন এই ছবি মনে আছে? না, আমার খেয়াল নাই। দেন, এত কিছু তুলে যত্ন করে রেখে দিয়েছে। কালারফুল ছবি, একদম কালারফুল। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটাকে চেনেন নাকি? দেখেন তো। হ্যাঁ, এটা আমি। এটা আপনি? ঠিক আছে, আপনি সবই চিনে ফেলছেন তাইলে। দেন, দেখা যাক কাকে নিয়ে আসে আপনার জন্য। বলো। হ্যাঁ হ্যাঁ, শুধু কি শরীরের লোম খাড়াই যাচ্ছে? মানে শরীরের লোম খাড়াই যাচ্ছে। আল্লাহ ভরসা, দেখা যাক কে আসে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। কত খুশি তোর বাবা, বাপ্পার কথা এত মনে পড়ছে। আলহামদুলিল্লাহ। এই ছেলেটাই রুবেল। ওনাকে
আমাকে দেখে চিনছেন? হ্যাঁ, পাথর হয়ে গেছে পুরা পোলায়। ছবিগুলো চিনছো? সব যত্ন করে রাখতে দিছি আমি। আল্লাহু আকবার। কেউ নেই। তো আড়ষ্ট হয়ে গেছেন কেন? কত বছর বয়সে হারাইছে চাচি? 9 বছর বয়সে ছিল। 9 বছর বয়সে। অনেক কিছু মনে থাকার কথা, এত অল্প মনে আছে কেন আমি বুঝলাম না। উনি আর ওনার চাচার প্রায় কাছাকাছি বয়স না? এখানে তো বলতেছে যে আমার চাচা, ইনি তো সাদ্দাম। হ্যাঁ হ্যাঁ, এই সাদ্দাম না, কাছাকাছি না, একটু দূরত্বই আছে বয়স। এই যে সাদ্দাম, এ হলো সাদ্দাম, আর কোলে বসাই হচ্ছে। হ্যাঁ রে মানুষ, এ যখন গেছে আর বাস 9 আর এইরকম একটা পোলা হারাই গেলে কেমন লাগে? ওরে বাবা, চিন্তাই করা যায় না। আপনার বড় ছেলে ছিল? জি। তো মাথা খারাপ হয়ে কি করছেন আপনার হারা যাওয়ার পরে? আমি তো হারা যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করছে, অনেক টাকা নষ্ট করছে। সেটা তো করবেনই, কিন্তু মানে দিন কেমন কাটতেছিল? তো শোকে শোকে পাগল হয়ে যাওয়ার কথা এদের সবার। এরকম একটা ছেলে। পাগল তো হয়, বাকি নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করা যায়। তখন আপনার ছেলে মেয়ে কয়টা যখন হারাইছে? 2 জন, আবার বিমারে। আরে ছেলেটাই হারাই গেছে। যাক, আল্লাহ মিলাই দিল, তো বড় কথা। চাচি, আপনি একটু কষ্ট করে ডান পাশে আসেন, পোলার ডান পাশে বসেন, পোলার কাছাকাছি বসেন, সমস্যা নাই। কোনো চিহ্ন টিহ্নর কথা বলবেন কিনা, মনে থাকলে বলেন। চিহ্নের কথা মনে নাই। দাঁড়ান, হ্যাঁ পাঠাও। ওই যে আসসালামু আলাইকুম। চিনছেন ওনারে? আমার বাবা। বাপার পোলা তো পুরা কপি চেহারার দিক থেকে। সবাই বলে, যারা দেখছে সবাই বলে পুরা কপি। হ্যাঁ, যার ছেলে মেয়ে হারায় যায় তার আসলে কেমন লাগে? খুব খারাপ লাগে। ওকে অনেক খুঁজছি, ওরে 2বার টাঙ্গাইল থেকে আনছি আমি। এর আগেও হারা গেছিল? হ্যাঁ, 2বার টাঙ্গাইল গেছে। এর আগে 2বার, একবার টাঙ্গাইল গুরগুইরা এক মুরগির ফার্মের মালিক আটকেছে, আরেকবার গেছিল টাঙ্কি আপনার শহরে। এদিকে একটু চেপে আসেন, ছেলের দিকে একটু। হ্যাঁ, পানির ওয়াসা এক লোকে নিয়ে রাখছিল। তারপরে আমার ফোন নাম্বার মুখস্থ ছিল, এবার লাস্টে আর ও ফোন নাম্বার কেউ ওকে দেয় নাই। দিলে তো এতদিন এদিকে থাকতে পারতো না। আগে হারাইছিলেন, মনে আছে কিছু এগুলা? মনে তো থাকার কথা। হ্যাঁ মনে আছে। ওর কথা বলতেছে? হ্যাঁ মনে আছে। হারাইছিলেন? 2বার টাঙ্গাইল গেছে। তার মনে হারানোর ব্যাপার ছিল। আর এলাকার ভিতরে গাড়ির পিছিয়ে পিছিয়ে দৌড় পড়তো বেশি। আর আমার কথা হলো যে ছেলে হাফেজ হবে, কোরআনের হাফেজ। এই যে ছোট ছেলেটা, ও দেখে নাই, ও মাদ্রাসায় পড়ে, ও বাড়িতে চলে গেছে কেউ না বুঝলা। বাড়ি থেকে ফোন দিয়ে বলছে যে রবিউল তো চলে আসছে। ওর নাম রুবেল আর ওর নাম রাখছে রবিউল। আপনি যদি চিনে থাকেন তাহলে তো হয়েই গেল। তারপর আপনি যদি কিছু গোপন তথ্য মিলাতে চান, চিহ্ন মিলাতে চান, কোনো সমস্যা নাই। আর পাউল যে গুরমুইরা কেটে গেছিল, আমি ডাক্তারের কাছে নিছি। মিলছে এগুলা? হাজির সাহেবের পুষ্করিতে গোসল করতে গিয়ে এই কাম করছে। এক হাজির বাড়িতে আমরা থাকি, আরেক হাজির বাড়িতে গিয়ে গোসল করতে গিয়ে এই অবস্থা করছে। আল্লাহ এই কষ্ট যাতে কারো না দেয়। ছেলে মেয়ে হারাই গেলে মা বাবা কি কেউ চায় পোলাপানের কষ্ট দিতে? চায় যে তোমরা লেখাপড়া করো, ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল। আর এখন কি হয়েছো? এখন কোথায় গিয়ে কি হয়েছো তোমরা? হ্যাঁ, একটু মার দিছিলেন এই কারণেই দৌড়াদৌড়ি না? পিটাইছিলেন বোধহয় একটু, না চাচা? মারছিলাম অনেকদিন আগে। মারছিল না, যাওয়ার আগে অনেকদিন আগে মারছিলাম। ও আচ্ছা, অনেকদিন আগে। আর ওর এক দাদা ছিল, মাদ্রাসার পাশে দোকান ছিল,
দোকান বাকিং করে দিছিলাম মনে আছে? মকিম দাদা ওই দোকানে 2000-2500 টাকা খায়া ফেলাইতো, 3000 টাকা খায়া ফেলাইতো। তারপরও কইছি যে বাবা তুমি লেখাপড়া করো। দাদা দেখলে চিনবি না? দাদা আছে অসুস্থ। দেখলে চিনতে পারি। পায়ে তো গেলেন। হ্যাঁ আপনার দোয়া, আল্লাহ ভরসা। পোলা তো বিয়ে শাদী করছে, পোলা যারা বিয়ে করছে এই পরিবারও কিন্তু খুব ভালো পরিবার। এরাও কিন্তু ওরে মানে নিজের কাছেই রাখছে, ঘর জামাই যেটাকে বলে। পোলার যেহেতু কারোর কোনো কিছু নাই, ছেলের মতো করে নিয়ে নিজের কাছে রাখছে। বাচ্চা কাচ্চা বোধহয় হবে, হয় নাই। আপনি কি করেন এখন পেশায়? পেশায় ড্রাইভিং করতেছে। আপনি তো ড্রাইভিং করেন, দুজনেই। আমি সকালে ডিউটি করছি আজকে। আমি জেলখানার হেড অফিসে গেছিলাম আজকে। প্রাইভেট চালান? হ্যাঁ। আপনি কি প্রাইভেট চালান? আপনি কি চালান? আমি ধলেশ্বরী গাড়ি চালাই। ও আচ্ছা, বাস। হ্যাঁ। ব্রেক ট্রেক আছে সব বাসের? আপনারা যেমন চালান, আমি গাড়ি চালাই মানে আমার প্রাইভেট কার। মাঝে মাঝে মনে হয় এদের আশেপাশে গেলে আমার দোয়া ইউজ করতে শুরু করি। আমি রেডিওতে শুনতাম আচ্ছা আগে, তখন তো এত অত্যাধুনিক হয় নাই। না, আপনাদের যখন বলেন না অনেক আগে, তখন আমার কাছে মনে হয় যে আমি সেই প্রাগৈতিহাসিক আমল থেকে আসছি। না, বয়স তো ধরে নাই, বয়স বাড়ছে। অনেকেই বলে যে আপনাকে সেই ছোটবেলায় শুনতাম রেডিওতে, বাল্যকালে শুনতাম। অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, যাক আল্লাহ ভরসা। তারপরে যে আমার সহকারী, আমাদের অফিস, আমার এক ভাই, যে বিদ্যুৎ ভাই, তার মাধ্যমে ওকে সবার কথা মনে আছে। এখন আমার একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে ছেলেকে পাইছেন, ভালো কথা। ছেলের যাদের সাথে সম্পর্ক, এদের সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, অবশ্যই, তাই না? ছেলেকে যারা লালন পালন করে বড় করছে, ছেলে যেসব জায়গায় সম্পর্ক করছে, সে জায়গাগুলোকে কোনোভাবে ছোট করা যাবে না। আপনার ছেলে যখন পরিচয় ছিল না, তখন তারা পরিচয় দিছে। সুতরাং এটা আল্লাহর লীলা খেলা, আল্লাহ কপালে ভাবে লিখে রাখছিল, ওদেরকে ছোট করা যাবে না। মেয়ে আসছে, মানে মেয়ে বলতে আপনার ছেলের বউ আসছে, ছেলের শাশুড়ি আসছে, এটা সব ইম্পর্টেন্ট, সব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদেরকে যথাযোগ্য সম্মানটুকু দিতে হবে, এই হলো বিষয়। আর রুবেল, আপনি কেউ খুশি নাকি? আলহামদুলিল্লাহ, খুব খুশি। খুশি। এখন তো আর কেউ বলতে পারবে না যে বাবা মা কোথায়, কেউ নাই কি। হ্যাঁ, অনাগত সন্তান, সেও হয়তো এসে সবার নানি দাদি সবাইকে নিয়ে থাকতে পারবে, এটাই হচ্ছে বিষয়, তাই না? তো আমরা তাহলে বলি যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা বড় করলাম না অনর্থক। আমরা নিশ্চিতভাবেই বলছি, রুবেলের স্টেটমেন্ট অনুযায়ী এটা রুবেল তার পরিবারের কাছে ফিরে গেল, এবং আলহামদুলিল্লাহ এই ভিডিওটির মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 292। আমরা সব কিছু মিলিয়ে আমরা বললাম যে আমাদের ভিডিওটি সফল হলো, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা 322। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে এসব ভিডিও কাজ করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে সুস্থ রাখুক, এবং আমাদের টিম মেম্বারদের উপর তার খাস রহমত আসুক, এবং সবাই মিলে আমরা যাতে আমৃত্যু এই কাজগুলো খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারি, এই প্রত্যাশায় আমরা চলে যাচ্ছি পরের ধাপে। সবার সাথে দেখা সাক্ষাৎ করেন, সবার সাথে। দাদি ছোটবেলা থেকে পালছে। আমরা তো জব করতাম, আমরা দুইজনে জব করতাম। আপনারা দুইজনেই কাজ করতেন, ওই জন্য মায়াটাও বেশি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। দাদি ছোটবেলা থেকে জন্মের পরে থেকে ওরা সৌভাগ্যবান, ও সবাইরই পাইছে, দাদি বাপ মা সবাইরই পাইছে। বসেন, ওনাকে বসেন, বসেন, অসুস্থ হয়ে যাবে না, বসেন।
এই পাউটা ছিঁড়ে গেছে। পরিচয় করে দেন সবার সাথে, কে কে হয়, ও চিনে কিনা। দাদি, এলো মামি, এলো মামি, চাচা সাদ্দাম। আপন ছোট ভাই। তোমার মা, মেয়ের শাশুড়ি, আর এলো তোমার এক আঙ্কেল। তোমার এই আঙ্কেলের মাধ্যমে তোমারে পাইছি। তোমার আঙ্কেল আমাদের দেখে আমাদের খবর দিছে, দেখে তোমার কাছে পাইছি। কিবরিয়া ভাই, বাবারও ভাই, পোলারও ভাই, জনগণের ভাই। জি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। মিষ্টি আনছো তো? না মিষ্টির কথা কিন্তু বলি না আমি। হ্যাঁ মিষ্টি দেন সবাইকে, মিষ্টি মুখ করেন। বসেন সবাই, একটু বসেন। আসলে এই মেহমানদের সাথে পরিচয় করে দেওয়া হয় নাই, একটু পরিচয় করে দেন। আপনার স্ত্রী, শাশুড়ি, পরিচয় করে দেন সবার সাথে। উনি শাশুড়ি, আপনার বেয়াই কথা বলছে। আর ওই হচ্ছে আপনার ইয়া ছেলের বউ। এই আপনি এদিকে আসেন, আসেন। এই যে আপনার শ্বশুরের শাশুড়ি, দেখে চিনছে, পরিচিত পরিচিত না? মিষ্টি মিষ্টি সবাই একটু বসান। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি শেষ করি। হ্যাঁ আপনারা সবাই ভালো থাকেন, এই সব বড় সম্পর্ক পাইলেন, সবার সাথে সবার সম্পর্ক রক্ষা করেন। হ্যাঁ ঠিক আছে, শেষ করি, ভালো থাকেন। এরকম অসংখ্য সুন্দর মোমেন্টের সাক্ষী আমরা আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটাতে আমার মানে একটা রিয়েলাইজেশন সবসময় একটু ধাক্কা দেয়, তবে আজকের এই ভিডিওটাতে একটু ধাক্কা দিয়েছে বেশি, কারণ আপনারা খেয়াল করে দেখবেন, আমি ছবিটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই হচ্ছে ওর ছোটবেলায় হারিয়ে যাওয়ার আগ মুহূর্তের ছবি, একদম এই ছবিটার পরপরই হারিয়ে গেছে। আপনারা এই ছবিটা একটু খেয়াল করুন তো, এরকম একটা পরিবার, কালারফুল একটা ছবি। এই হচ্ছে মা, সন্তান, তার সন্তান, এটা স্ত্রী, দুই ভাই, এনারা দুই ভাই। তার মানে একটা পরিবারটা খুব গোছানো পরিবার। আমরা বাইরে গিয়েও কিন্তু যেটা দেখলাম, দাদি, যে দাদির কোলে হচ্ছে ওর নাতনি। তো এরকম একটা ছেলে, পরিবারের বড় সন্তান, সে যদি হারায় যায় তাহলে ওই পরিবারটার ভিতরে কি হওয়ার অবস্থা। এবং আমি আপন ঠিকানায় বহুবার এই কথাগুলো পেয়েছি, পরিবারের মানে যারা ফ্যামিলি মেম্বার তারা বলেন যে দেখেন, মৃত্যু হলে তো জানা যায় যে মারা গেছে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষের খবরটা জানা যায় না। এটা প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকমের থট মাথার মধ্যে নিয়ে আসে, এবং সেটা খুব হৃদয় বিদারক, পীড়াদায়ক। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হচ্ছি। এই মানুষগুলো ভয়াবহ রকমের পরীক্ষার সম্মুখীন, এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের লেভেল অনুযায়ী এক্সাম দিচ্ছি সৃষ্টিকর্তার কাছে। এবং তিনি বলেই দিয়েছেন, পুরো পৃথিবীটাই হচ্ছে একটা মানুষের জন্য টেস্ট টিউবের মতো, মানে টেস্ট করার জন্যই আমরা এখানে এসেছি। এই টিউবের এপার থেকে ওপারে যেতে আমাদের জন্ম আর মৃত্যু বেঁধে দেওয়া হয়েছে, মাঝখানের সময়টুকু শুধু টেস্ট আর টেস্ট আর টেস্ট। এই অসংখ্য টেস্টে আমরা কখনো ফেল করছি, কখনো পাস করছি, কখনো ফেল করছি, কখনো পাস করছি, এবং ফাইনালি আমাদের কি হবে সেটা তো উনি নির্ধারণ করবেন। তো আমরা আসলে আজকে ঘুরে ফিরে যে কথাটা বলার চেষ্টা করেছি সেটা হলো, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেন এইসব কাজের বিনিময়ে। আমরা আসলে কোনো রিওয়ার্ড চাইব না। আমি আজকে দেখবেন যে অনেক বেশি কথাগুলো বলছি একটা কারণেই, সেটা হচ্ছে আমার টিম মেম্বার যারা কাজ করেন আমাদের আপন ঠিকানায়, তাদের সবসময় আমি একটা কথা বলেছি,
ডু নট এক্সপেক্ট এনি কাইন্ড অফ রিওয়ার্ড, এনি কাইন্ড অফ ক্রেডিট ফ্রম দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি পৃথিবী থেকেই আপনি চাইেন না এটা, পৃথিবীর মানুষ বা কারো কাছ থেকে চাইেন না। যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি রিটার্ন চান, যদি আপনি বিলিভার হন সৃষ্টিকর্তার কাছে। তো আমাদের আপন ঠিকানার কোনো কাজ করতে গিয়ে যদি ক্রেডিট লাইন কখনো বিচ্যুত হয়, আমি মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভুল করে, আমরা কেউই মহামানব নই। তো সেই জায়গা থেকে আপনি যখন ক্রেডিট লাইনটা পরিষ্কার রাখবেন যে আমি চাই সৃষ্টিকর্তার কাছ থেকে, সুতরাং কে ভুল করলো আর না করলো তাতে কিচ্ছু যায় আসে না। এই অল্প সময়ের এই পরীক্ষায় আমরা যাতে সবাই পাশ করি সেই প্রত্যাশা রেখে, সেই দোয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন।